হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি হিন্দি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে থ্রি ইডিয়টস বা তিনজন নির্বোধ। 2009 সালে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা থ্রি ইডিয়টস রাজকুমার হিরানি পরিচালিত একটি বিখ্যাত চলচ্চিত্র। এই মুভিতে অভিনয় করেছে আমির খান, মাধবন, শর্মান যোশী, করিনা কাপুর এবং বেইমান ইরানি। এই ছবির প্রধান চরিত্রগুলোর মধ্যে করিনা এবং আমিরকেই তুলে ধরা হয়েছে। যাই হোক, এই ছবিটি প্রধানত চেতন ভগতের উপন্যাস 5 পয়েন্ট থেকে অনুপ্রাণিত হলেও চিত্রনাট্যে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এটি শুধুমাত্র একটি কমেডি ড্রামা নয়, বরং শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন সমস্যা ও বন্ধুত্বের গভীর সম্পর্ককে তুলে ধরে। সিনেমাটি শুরু হয় দুই পুরনো বন্ধু ফারহান এবং রাজু এর সাথে, যারা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে বা একসঙ্গে পড়াশোনা করছিল। হঠাৎ একদিন তাদের পুরনো বন্ধু চতুর ওরফে অমি বৈদ্য ফোন করে জানায় যে সে র্যাঞ্চো ওরফে আমির খানকে খুঁজে পেয়েছে, যাকে তারা বহু বছর ধরে খুঁজছিল। খবর শোনার পর তারা অতীতে স্মৃতিতে ফিরে যায়। ফারহান, রাজু এবং র্যাঞ্চো ছিল কলেজের প্রথম বর্ষের ছাত্র। কলেজের কড়া নিয়ম এবং কঠোর প্রতিযোগিতার মধ্যে তারা ধীরে ধীরে বন্ধু হয়ে ওঠে। র্যাঞ্চো ছিল সম্পূর্ণ ভিন্ন মনের একজন ছাত্র। সে পরীক্ষায় নম্বর পাওয়ার চেয়ে প্রকৃত শিক্ষা গ্রহণের বেশি গুরুত্ব দিত। তার বিশ্বাস ছিল, সফলতা নয়, জ্ঞানের পিছনে দৌড়াও, তাহলে সফলতা নিজে নিজে থেকেই তোমার কাছে চলে আসবে। কিন্তু কলেজের ডিরেক্টর ভাইরু সহস্রবুদ্ধি ওরফে বেইমান ইরানি, যাকে সবাই ভাইরাস নামে ডাকতো, এই ধরনের চিন্তাভাবনায় মোটেও সহমত ছিল না। ভাইরাস মনে করত পরীক্ষায় ভালো নম্বর পাওয়া মানে প্রকৃত মেধাবী হওয়া। র্যাঞ্চোর চিন্তাভাবনার কারণে সে প্রায় ভাইরাসের রেশনলে পড়ত। র্যাঞ্চো সবসময় জ্ঞানের মূল্য বুঝতো এবং তার সবার সাথে শেয়ার করত। সে বন্ধুদের শেখায় কিভাবে বই মুখস্থ না করে বাস্তবিকভাবে জ্ঞান অর্জন করতে হয়। ফারহান আসলে একজন ফটোগ্রাফার হতে চেয়েছিল, কিন্তু তার মা বাবা তাকে জোর করে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করায়। অন্যদিকে রাজু ছিল অত্যন্ত গরিব পরিবারের সন্তান। তার বাবা অসুস্থ, মা সরকারি স্কুলের শিক্ষিকা এবং বোনের বিয়ের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। রাজু সর্বদা পড়াশোনা নিয়ে আতঙ্কিত থাকতো, কারণ সে চেয়েছিল তার পরিবারের দারিদ্র্য গোছাতে। র্যাঞ্চো তাদের শেখায় কিভাবে ভয় না পেয়ে নিজের স্বপ্ন পূরণ করতে হবে। র্যাঞ্চোর চিন্তাভাবনাগুলো ভাইরাস পছন্দ করতো না। একবার ভাইরাস তাদের ডেকে বলেছিল যে ফারহান এবং রাজু কখনোই ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে না এবং তাদের বন্ধু র্যাঞ্চোর জন্যই তাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। একদিন ভাইরাস র্যাঞ্চোকে শিক্ষা দিতে চেয়েছিল। সে ঘোষণা করলো যে মধ্যরাতে একটি কঠিন পরীক্ষা নেওয়া হবে, কিন্তু র্যাঞ্চো গোপনে পরীক্ষার প্রশ্নপত্র চুরি করে নেয়। পরবর্তীতে সে সেই প্রশ্ন ভাইরাসের টেবিলে ফিরিয়ে দেয় এবং প্রমাণ করে যে প্রতারণা করতে চায় না, বরং শিক্ষা ব্যবস্থার অন্যান্য দিকগুলোকে দেখাতে চায়। ভাইরাস একদিন রাগ করে রাজুকে নিজের রুম ছেড়ে চলে যেতে বলেন। রাজু হতাশা হয়ে বিল্ডিং এর উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। সে গুরুতর আহত এবং হাসপাতালে ভর্তি হয়। র্যাঞ্জো ও ফারহান তাকে সাহায্য করে এবং ধীরে ধীরে রাজু সুস্থ হয়ে ওঠে। এই ঘটনার পর রাজু সাহস সঞ্চয় করে ভাইরাসের সামনে দাঁড়িয়ে বলে যে সে আর ভয়ের মধ্যে পড়াশোনা করবে না। ফারহানও নিজের স্বপ্ন পূরণ করতে চায় এবং তার বাবাকে জানিয়ে দেয় সে ইঞ্জিনিয়ার নয়, একজন ফটোগ্রাফার হতে চায়। এই গল্পের মধ্যে র্যাঞ্চো ভাইরাসের মেয়ে পিয়া ওরফে করিনা কাপুরের সাথে বন্ধুত্ব গড়ে তোলে। পিয়া একজন ভালো ডাক্তার এবং সে বুঝতে পারে যে র্যাঞ্চোর চিন্তাভাবনা মোটেই ভুল নয়। সে তার বাবাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ভাইরাস তা মানতেই চায় না। একদিন ভাইরাস রাগ করে র্যাঞ্চোকে কলেজ থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু ঠিক তখনই তার বড় মেয়ে মোনার বাচ্চা প্রসব করতে গিয়ে সমস্যায় পড়ে। তীব্র বৃষ্টির কারণে হাসপাতালে যাওয়া সম্ভব ছিল না। তাই র্যাঞ্চো ও তার বন্ধুরা কলেজের ল্যাবে একটি ইম্প্রোভাইডস ডেলিভারি সিস্টেম বানিয়ে সফলভাবে বাচ্চার জন্ম করায়। এই ঘটনা ভাইরাস অবশেষে র্যাঞ্চোকে স্বীকার করে যে তাকে তার বিশেষ পেন উপহার দেয়, যা সে কেবল সবচেয়ে মেধাবী ছাত্রদেরকেই দিয়েছিল। কলেজ শেষ হওয়ার পর র্যাঞ্চো হঠাৎ উধাও হয়ে যায়। কেউ তার সম্পর্কে কিছু জানতো না। বহু বছর পর ফারহান ও রাজু যখন চতুরের কাছ থেকে জানতে পারে যে র্যাঞ্চো কোথায়, তখন তারা তাকে খুঁজতে বের হয়। শেষ পর্যন্ত তারা তাকে খুঁজে পায় যে র্যাঞ্চো আসলে একজন বিখ্যাত বিজ্ঞানী ও উদ্ভাবক ফোনসুক ওয়াংডু। সে পাহাড়ি অঞ্চলে দরিদ্র শিশুদের জন্য একটি স্কুল চালায় এবং তাদের সৃজনশীলভাবে শেখায়। চতুর, যে এতদিন র্যাঞ্চোর সাথে প্রতিযোগিতা করত, সে জানতে পারে যে তার কোম্পানির আসলে ফোনসুক ওয়াংডুর সাথে ব্যবসা করতে চায়। পিয়া ও র্যাঞ্চো পুনরায় মিলিত হয় এবং গল্পটি শেষ হয় বন্ধুত্ব, ভালোবাসা ও প্রকৃতি শিক্ষার শক্তির এক সুন্দর বার্তা দিয়ে। যাই হোক, থ্রি ইডিয়টস শুধু একটি বিনোদনমূলক সিনেমা নয়,
এটি শিক্ষা ব্যবস্থার নানা সমস্যার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এটি শেখায় যে সফলতা পাওয়ার জন্য শুধু মুখস্থ পড়াশোনা নয়, বরং বাস্তব শিক্ষা ও চিন্তাশক্তির দরকার। র্যাঞ্জোর্স অল ইজ ওয়েল দর্শকের মনে আশার আলো জ্বালিয়ে দেয়। এটি বলিউডের অন্যতম সেরা ছবি হিসেবে গণ্য হয় এবং এখনও দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান ধরে রেখেছে এই মুভিটি। এবং মুভিটি শিখায় পুঁথিগত শিক্ষার মধ্য দিয়ে থেকে বাস্তবধর্মী শিক্ষাই হচ্ছে সবথেকে বড় জীবনে।